আচ্ছা, আমার এই একজনে প্রশ্ন করে 130টা ফরজ কিভাবে প্রতিদিন। তুই হিসাব কর, আমি কইরাম 130টা ফরজ কিলা দেখ। 517টা ফরজ, 34টা সেদ্ধা। জানার নাম ফরজ, মানার নাম ফরজ, বুঝার নাম ফরজ। কয়টা পাইলে? আরও 3টা। ও পাইলে 17টা। দেখ, 30 রমজানে 30 ফরজ পাইলে নিয়ত 30টা। কটা? 30 60। 60 আর 20 কত? 80। বুঝছত নি? স্বামী স্ত্রী মিলামিশা 13টা ফরজ। আচ্ছা, পাইছত নি 13টা বিল? এর বাদে শুন, অজুর কয়টা? হ্যাঁ, অজুর কয়টা ফরজ জানিস? তার বাদে হইল জানোস নি, ই যে জাগা ফাঁস, জামা ফাঁস, শরীর ফাঁস, 14টাকে বিভিন্ন 14টা। তুই হিসাব হিসাব করিস, আরও আছে। ও হইল কয়টা পাইছত? তো তোরে হিসাব দিলাম, প্রতিদিন 130টা ফরজ। বুঝছত নি? তুই জানার নাম ফরজ, মানার নাম ফরজ, বুঝার নাম ফরজ। 5 ওয়াক্তের 17টা ফরজ। তো তুই জানতে হইবে, মানতে হইবে, বুঝতে হইবে। তুই যদি জানস না, মানস না, বুঝস না, তাহলে চলবে কিলা? এর কারণে সঠিক শিক্ষা নিতে হইব, সঠিক পথ। সুশিক্ষা, কুশিক্ষা না শিক্ষা। সুশিক্ষা নিলে প্রকৃত একজন মমিন হইব। এমন কুশিক্ষের তেনা মা বাপর বুকুতে পিস্তল দেব। আর না শিক্ষায় বলিবা, না শিক্ষার বেক্ষা যে কঠিন, যে কঠিন। মা বাপর মাধ্যমে না শিক্ষা পাইব, না শিক্ষা ডাইরেক্ট এলডাম। বুঝছত নি? দেখ, ওহির মাঝেও মারিফত, এলডামর মাঝেও মারিফত। যদি হাসিল খরচ খার মাধ্যমে করতে হইবে, মা বাপর মাধ্যমে। এর লাগি তোর মা বাপ যদি থাকে, মা বাপর সেবা করবে খুব বেশি করে। তোর লাগি তোর মা বাপ হলি, তুই কোনো অলি গেছে যাওয়া লাগতো না, কোনো ফিরে গেছে যাওয়া লাগতো না, সের গেছে যাওয়া লাগতো না। কোনো সাপ, সাপ তো এক সাপ, এক বড় ফির সাপ। আর কোনো সাপ নাই। হাবিজ হইতে পারে, সাপ হইতে পারত না। মলনা হইতে পারে, সাপ হইতে পারত না। বুঝছত নি? এক সাপ খেয়ে জানোস নি, জান্নানে বড়, পৃথিবীর সবে রাখা লাগবো বড় ফির সাপ। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ, এক বড় পীর সাহেব। আর যে হুজুর, হুজুর শব্দ খরচ, হুজুর জানি না, হুজুর খেয়ে জানোস নি? হুজুর এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরে পাক, পাক করতে বুঝস নি? সবরে তো হুজুর পাক না। হুজুর পাক ওলা সুজানি, ওলা সুজানি হুজুর। এর লাগি আমি সব কথা বাঙ্গি বাঙ্গি দিই না, কারণ আমার মারিফতে কিছু কয় আগায় আর গুড়িয়ার মাঝা দেখতাম। বুঝছত নি? কারণ এটা আলিম হলে বুঝতো নাই। এ যদি মারিফত তাকে বুঝবো, আর মারিত তাকে রাতে এ হইব এটা ডং ডাম পাগল, পাগল ডাকতো। আর যদি আমার খান্দা তাই, আমি তারে বুঝাই দিম। যদি আমার খান্দা তাই, আমি তারে বুঝাই দিম। শুনতো তো কিতা কইলাম? সাপ খে বড় পৃথিবীর একজন, এমনে সাপ ডাক্য না, এমনে সাপ ডাক্য না। কারণ এই দুনিয়ার যার তার লাইনে দিয়া দিছিল আল্লাহ বানাইলা। বুঝছত নি? পাগল পাগলের লাইনে, নবী নবীর লাইনে, অলি অলির লাইনে, ফিরসাবের লাইনে, মমিন মমিনের লাইনে, যার তার লাইনে, এক এক লাইনে এক এক দ্বারা দিয়া দিছেন। এর লাগে শিক্ষার শেষ নাই। যেমন মনে কর শিক্ষা আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা শিন শিন সোয়াদ দত তোয়া জোয়া আইন খাইন কাপ কাপ লাম মিম নু ওয়াও হে হামজা ইয়া এ। 29টা অক্ষর, ইয়া লেগা 30 অক্ষর। 30 অক্ষরে 30 হরফ, 30 হরফে 6666টা আয়াত। 30 হরফে বুঝছ নি? 30 হরফে 30 সিফারা, আর 30 সিফারা 6666টা আয়াত, 114টা সূরা। ওগুলো হইল আল্লাহর বাণী। আল্লাহ শব্দ উচ্চারণ বুঝছ নি? আলিফ, আলিফর তো আল্লাহ। ওগুলো হইল কার বাণী? আল্লাহর বাণী। আলোচনা সমালোচনা ওইল গিয়া নবীর বাণী। নব্বে 10 লাখ মাতিছেন, 10 লাখ হাদিস, 20 লাখ মাতিছেন, 20 লাখ হাদিস, সহি হাদিস, যা মাতিছেন তা হাদিস। ওগুলো হইল নবীর বাণী। তাহলে বুঝা গেল কিতা? শিক্ষাটা শেষ নাই, মানে ইলিমর শেষ নাই। এর কারণে তুই তোরে বড় মনে করিস না, মাদ্রাসাত কয়েক ক্লাস পড়িয়া মনে করিস না যে বড় হইছত না। ইলিমর শেষ নাই, শুরু আছে, শেষ নাই। এর কারণে কিতা হয়েছে? দেখ, আজাজিলে 650 বছর ইলিম করিয়া তোর মতো মানুষ সিদ্ধা না কারণ হয়েছে ইবলিশ। আর তুই মানুষ জিন্দে সিদ্ধা করস, তোর কিও নাই। তুই গোপনে সিদ্ধা করস, আমি তো ওপেনে সিদ্ধা করে আম। ওপেনে সিদ্ধা করে তুই শিরিক পিজাত কর, শিরিক পিজাত কর। তুই যদি জিন সিদ্ধা করিয়া আনতে না, আইনা মানুরে চালান চারতে না, কুফুরি করতে না, জাদু করতে না, সন্ধি করতে না, ফুরির চারতে না, তে আমি আইনা সিদ্ধাটা করার দরকারটা হইতা। আমি তো জিন বাঁচাইতে গিয়া তখন আমি সিদ্ধা করাই।
মানুষের মাধ্যমে। আর তুই মানুষ ইয়া জিন সিদ্ধা হয়ে দিয়া আনস তুই কিতাবে তখন না আল্লাহ লাস্টে ওরাছেন 5টা ক্ষমতা আজাজিলে চাইছে। প্রথম ক্ষমতা মুখে দিয়ে ঢুকবো ফুটকিয়ে বাড়িব তোর, দ্বিতীয় ক্ষমতা 32 রক্ত মাংসলে মিশা থাকবো, তৃতীয় ক্ষমতা আল্লাহরে কৈছে বেলে কিতাব বেলে আমি রোগ আবিষ্কার করতাম তুমি ক্ষমতা তো আল্লাহ দিছে। আর 4 নম্বর ক্ষমতা কৈছিল যে মানুষ দেখতাম না ও আল্লাহ কৈছিল আজাজিল তার বাদে শয়তান আছে না বেলে কিতা বেলে আমার দয়া মায়া ছায়া যে আমার হইব তারে তুমি সেদ্ধা করা লাগবো, তুমি দুনিয়ায় করা লাগবো, ইনো করছো না তোমার জাতি লাগিছে তোমার জাতি সহ তুমি সহ এই দুনিয়ায় সিদ্ধা করা লাগবো। তখন আজাজিলে কইছে আমি পরীক্ষা করবো। ও আল্লাহ কইলা তুই জিন্নাত আমি দয়া মায়া ছায়া আমি নিজে তার তুই আমার পরীক্ষা করবে, আজ থেকে তোর নাম রাখলাম ইবলিস শয়তান। ওই সময় রাখছেন শয়তান নাম। এর কারণে আমরা মতো পাগল যারা এরা শয়তান ডাকতে পারে না, আল্লাহ রাখছেন শয়তান। কারণ শয়তানে ভুল শিক্ষা রাতে শুদ্ধ করে দিব তারা শয়তান লইল নি, হ্যাঁ তার জাতি সহ লইয়া যায় আইলো চাইয়া তার শয়তান লইল জিন্নাত তার জাতি সহ চাইয়া আইছে। এর কারণে আমরার মতো পাগল যারা এরা শয়তান ডাকতে পারে না, বুঝছত নি? ওই বাঙ্গা দিলাম। দ্বিতীয় নম্বর হইল কিয়ামতর আগ পর্যন্ত হায়াত চাইছে। 5 নম্বর গিয়া তখন মানুষ যা তা জিনর আছে একটা জিনিস বেশি আছে কিতা আছে হায়াত বেশি আছে। তুই জিন বিশ্বাস করতে দিবে ইকান আমি মান্য নিব লাগবো, কারণ খানে জিনে দুনিয়াত লইয়া আইছে লাগে জিন বিশ্বাস করতে দিবে। তোর মতো যদি মানুষ ইয়া মানুষ হস তাহলে জিনে পাইছে 5 ক্ষমতা, তোরে আল্লাহ দিছেন বেশি ক্ষমতা, এর লাগে তুই যা চাস তা পারস। তুই মানুষ ইয়া মানুষ আর বই আত্মা কি ভালা কুফুরি সার খন্নি খরা সার জাদু খরা সার সালান সার সঠিক চিন্তা কর তাবিজ লেখা সার। তুই যদি তাবিজ লেখস তুই তাবিজ লেখলে তোর পিছনে কিচ্ছু হইতো না। এর কারণে আমি কই তোর পিছনে না তুই তাবিজ লেখা বাদ দিলে আমি তোরে গাইতাম না, আমি ভিডিও কথা আমি প্রকৃত আলিমরে গাইলাই না, তোর মতো জালিমরে গাইলাই। আর মানুষ এরার মতো জালিম হলে দূরে যাইও না, এরা কবি সকলের কাছে যাইও না, তা জালিম এটা কুফুরি করে জাদু করে খন্নি করে চালান চালে যত তাবিজ লেখে এটার কাছে যাইও না, আমার অনুরোধ রইল।